what's up? Welcome back to my new vlog. So good morning. এখন বাজে হচ্ছে 7টা 9। সে উঠিয়ে দিয়েছে আমাদেরকে 5:30টার সময় গ্রাম প্রদক্ষিণ করতে যাবে বলে ব্রহ্মচারীকে নিয়ে। এখনও সব কিছু পাত্তা নেই, কখনো সব হবে আমি জানি না। আর তোমাদেরকে দেখায় কালকে এই দুর্গা মন্দিরে এখানটাতে হয়েছে, পৈতে হয়েছে, মন্দিরে পৈতে দেওয়া হয়েছে কালকে এখানটাতে। আমি তো কিছু জানতাম না, আমি ছবি দেখলাম, ছবি দেখে জানলাম। সো ওকে, বেরিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে, তো গ্রাম প্রদক্ষিণ যাওয়ার আগে সব ঠাকুরের মন্দিরে প্রণাম করানো চলছিল, হয়তো এটা কোনো রিচুয়াল, যাই হোক। তো এখানেও আমি কিছু বলিনি, এখানেও ভয়েস ওভার দিচ্ছি কারণ বাজনা বাজছিল। এমনিতে তো তোমরা কিন্তু পেতেও না, যাই হোক। তো এই কারণেই ওকে তো ঠাকুরের মন্দিরে প্রণাম করানো হলে এবার বেরোবে। এই যেখানে দেখছো লাল শাড়ি পরে মুন্ডাটা চুপ করে দাঁড়িয়ে আছে, এ অতটাও শান্ত মহিলা না যেরকমভাবে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? বেশ ভালোই লাগছিল সকাল সকাল সবার সাথে যেতে। নাচার প্ল্যান ছিল, এই যে ও নাচছে ওখানে, যাই হোক। আর নাচা হয়নি, এমনি আমরা সব হেঁটে যাচ্ছিলাম। তোমরা বুঝতেই পারছো, যাদের এরকম রিচুয়ালস আছে তারা তো অবশ্যই জানো যে গ্রাম প্রদক্ষিণ করার সময় অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় ব্রহ্মচারীকে ভিক্ষে দেয়। তো সেটাই চলছিল, ওগুলোই আমরা দেখছিলাম। আর অনেকবার রাস্তায় থামতে গিয়েছি। তো তারপর আমরা এখানে এই মন্দিরটা এলাম ব্রহ্মচারীকে প্রণাম করাতে। প্রণাম তো ব্রহ্মচারী করছিল, আর আমরা তো সেই ছবি তোলাতে মত্ত ছিলাম। তো ওকে, তো আমরা প্রদক্ষিণ করে এলাম। মারা আসছে, মানে ওরা সব আসছে, আমরা আগে ঘরে ঢুকে গেছি, একটু দরকার ছিল বলে। আর যা গরম আর যা রোদ, বাপরে বাপ! এই গরমকালে কোনো অনুষ্ঠান হওয়া মানে এই এক উৎপাত, গরম আর ঘাম। ওরা সব চলে এসছে, দাঁড়াও দেখাচ্ছি কোথায় আছে। এই যে এরা সব বই ঘরে ঢুকেছে, চলো তোমাদের দেখাচ্ছি। আমরা গঙ্গা গিয়েছিলাম, মানে যে ব্রহ্মচারী তার স্নান হলো, যার পৈতে, মানে ব্রহ্মচারী মানে যার পৈতে, তার স্নান হলো। তো আমরা গঙ্গা থেকে এখন ফিরলাম। গঙ্গার কোনো রকম কোনো ফুটেজ নেই, যদি কিছু কোনো গাড়ি থেকে যদি ফুটেজ পাই তো অবশ্যই দেব, কারণ আমি নিজে কিছু ভিডিও করিনি। তার কারণটা কি বলবো, আর যাই হোক। গঙ্গা গেছিলাম, গঙ্গা থেকে তো তোমরা দেখলে বাড়ি এলাম। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, লুচি আছে। তো গরমে আমি লুচি খাবো না, তো আমি ভেতো বাঙালি, মুড়ি আমার ফেভারিট। আর ও লুচি খাচ্ছে, বুনু লুচি খাচ্ছে, আমি মুড়ি। তো চলো ব্রেকফাস্টটা করি, তারপরে আবার মন্দির যেতে হবে। কেন মন্দির, কিসের জন্য যাচ্ছি সব করে বলছি। ওকে, তো এখন বাজে 11:54। আমরা রেডি হয়ে গেছি, স্নান হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। মারা কিছু খাইনি, আমি আর বোন খেয়েছি, কারণ আমরা এখন যাচ্ছি দুলাল কালী মায়ের মন্দির, কারণ আমার ভাইপোর চুল দেওয়া আছে, তো ওটা হবে। আর প্লাস খাওয়া দাওয়া হবে মনে হয় ওখানেই, বা কোথায় হবে আমি ঠিক জানি না। তো চলো দেখা যাক কী হয় আগে। ওকে, তো আমরা এখন মন্দির যাচ্ছি। ওকে, তো আমরা এখন বেরোলাম, কখন বাজে 12:12। আমরা এখন দুলাল কালীতলা মন্দির যাচ্ছি। আর যার জন্য যাচ্ছি সে এখনও বেরোয়নি, ওদের হলে ওরা বেরিয়ে যাবে। আমরা যাচ্ছি, পিসি আগে টোটোতে চলে গেছে, আমি, মা, কাকিমণি আর বোন, আর ঠাম্মা আর আমি।
ওই যে দূরে পিসিরা বসে আছে, দাদারা এখনো আসেনি, দাদারা আসছে। এখানে পিসিরা বসে আছে, এটা দেখতে এলাম আর বোনকে রেখে গেলাম। এবার মাদেরকে নিয়ে আসছি, কারণ মারা ওই সাইডে আছে মন্দিরের, ওইখানে এসে মারা কিনছে, ডালা কিনছে। আমরা মন্দিরে অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, খুব ভিড় মন্দিরে। এখন পুজো দিতে যাবো না, একটু পর যাব, আগে দাদারা আসবে তারপর যাবো। তো চলো গিয়ে মাদেরকে নিয়ে আসি, যেখানে সবাই একসাথে বসি, তখন আবার ফিরছি। এইটা হচ্ছে মা দুলালকালীর মন্দির। এখানে মঙ্গলবার ও শনিবার রোজ পুজো হয়। এখানে নতুন বিয়ে হওয়ার পর আসে, তারপরে এমনি চুল দেওয়া থাকলে বা এরকম কারণে আসা হয়, এমনিও আসে। মাদেরকে খুঁজতে এসে আমার 3-4 বার মন্দিরে পাক দেওয়া হয়ে গেল, মাদেরকে আমি দেখতে পেলাম না, কোথায় আছে ভগবান জানে কোথায় আছে। মা আমার কাকিমা দুজন মিলে, যাই হোক মন্দিরে এসে হারিয়ে গেল। তো মায়েদের দেখা তো পেলাম না, দেখা যাক মা আর আমার কাকিমার দেখা কখন পাওয়া যায়। পাওয়া গেছে মুখার্জি বাড়ির 2 বউকে, আর যারা দুজন হারিয়ে গিয়েছিল। এখানে এখন সবাই আছে, আমার বৌদি আর এটা আমার পিসিমণি। 2টা বউ হারিয়ে গেছিল, তাদেরকে পাওয়া গেছে। 2 বউ হারিয়ে, এই যে মুখার্জি বাড়ির এই 2 বউ হারিয়ে গিয়েছিল, সোনালী মুখার্জি আর মৌমিতা মুখার্জি, ওনাদের দুজনকে পাওয়া গিয়েছে। আমি মন্দির 4 বার ঘুরেও পাইনি, এখানে তারপর দেখলাম এখানে এসে বসে আছে। আর পেছন দিকে দাঁড়িয়ে আছে আমার ছোট বৌদি, তাকাচ্ছেই না, মায়ের আড়াল হয়ে গেছে, দেখতে পাচ্ছি না আমি। আর এটা আমার পিসিমণি, আমার পিসিমণি পা ভেঙে গেছে। এখানে আমার দাদা বসে আছে, এটা আমার পিসি। আর এটা হচ্ছে আমার বৌদি, ছোট বৌদি। আর ভাইপোকে দেখতে পাচ্ছি না, ভাইপো কোথায় গেল কার সাথে বেড়াতে। আর এইখানে আছি আমি, আমাদের পুজো হতে দেরি আছে, তাই এখন আমরা এখানে বসে আছি সবাই মিলে। পুজোর খিচিড় দিয়েছে, তারপরে পুজো একটা আছে, তোমাদেরকে আমি তো এখানে আমরা এসেছিলাম আমার ভাইপোর চুল দিতে। অর্ধেকটা চুল দেওয়া হয়েছিল তিরুপতির মন্দিরে, আর একটু চুল এখানে দেওয়ার জন্য আনা হয়েছিল। তো ওই কারণেই আমাদের সবার এখানে আসা। ওকে, তো যার জন্য আসা চুল দেওয়া, সেই চুল দেওয়া হয়ে গেল। আর আমি মন্দির থেকে বেরিয়ে এলাম প্রণাম করে, কারণ খুব গরম মন্দিরের ভিতরটা, অনেক লোক তো খুব গরম লাগছে। তো বেরিয়ে এলাম, মারা আছে, দাদা আছে, বৌদি আছে, ভাইপো আছে, পিসি আসেনি, পিসি ওখানে আছে। তো যার জন্য আসা সেটা হলো। এবার এখান থেকেই খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো। ভাইপো কান্না করছে, ভাইপো নাড্ডু হয়ে গিয়েছে, ভাইপো চুল নাই। বাবা এসে গেছে। কই গো ঘুম চলে এসছে নাকি? ঘুম চলে এসছে ভাইপোর রে, ঘুম চলে এসছে। পুজোর পর বোনের মধ্যে খাওয়া চলছে, বনভোজন। এবার বনভোজনে আমরা বসেছি, মানে আমি বসলাম এখানে, ঠাম্মা খাচ্ছে, মা খাচ্ছে, মা কাকিমা, সেটাও কাকিমা, এটাও একটা কাকিমা হয়। তো এবার আমরা খাচ্ছি, মুড়ি খাচ্ছি। যদি লুচি আনাতে লুচি খাবো না, কিছু ভালো লাগছে না, গরম তেল খেতে ভালো লাগছে না, কিন্তু মুড়ি। ওকে, তো আমাদের এখানকার কাজ সমস্ত মিটলো। এবার আমরা বাড়ি যাচ্ছি। 2টো টোটো চলে গেছে, ভাইপোরাও চলে গেছে, এবার আমরা যাব। আর একটা টোটো আসবে, দিয়ে আমরা যাব। তো হ্যাঁ, এখনকার মতন এখানেই শেষ। আর কি আছে এরপর আর জানি না, যাই হোক দেখা যাক আর কি হয় না হয়। তো ওকে, আমরা যেটা বলছিলাম, মন্দির থেকে এসে তো তারপর তো রেস্ট করছিলাম, তারপরে ঘুমালাম। বিকেলবেলায় উঠে সেই দিদির সাথে আবার গল্প করছিলাম। আর এখন যাচ্ছি পিসির বাড়ি একটু বেড়াতে, ভালো লাগছে না, ঘরে বসে বসে বোর হয়ে গেলাম, বিরক্ত লাগছে। এই মহারানী ঘুমাচ্ছিলেন, তো উঠলেন, তাও এখন আমরা যাচ্ছি পিসির বাড়ি। তো যাই, গল্প করে আসি, আড্ডা মেরে আসি, ভালো লাগছে না বাড়িতে, বোর হয়ে যাচ্ছি। চলো পিসির বাড়ি যাই। যাই হোক, তো এটা হচ্ছে আমার ভাইজি, আর এটা হচ্ছে আমার ভাইজি, আর আমি পিসি। আর ওই পারে যে ক্যামেরা ধরে আছে ওটা একটা পিসি হয়। আর পিসিগুলো নেই, একজন মালদা, একজন ব্যাঙ্গালোরে, আর একজন কালকে আসবেন। আর ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমরা এখন একটা আসর বসিয়েছি, গল্পের আসর।
আর উপরে 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 নিচে পিসির সাথে আসর বসি গল্প করে এসেছি। এখন এখানে আরেকটা আসর বসেছে, গল্পের আসর। দিস আর দ্য ভাইজিস। এই ভাইজির আবার কালকে পরীক্ষা, হিস্ট্রি জিওগ্রাফি একসাথে। ভাইজি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যে আমার সাথে বসে এখন গল্প করছে। এর জন্য আমি দায়ী নই, আমি ডাকিনি, ও এসছে কারণ আমাকে ভালোবাসে। ইয়েস, দ্যাটস অল। ক্যামেরাম্যান ক্যামেরাটার দিকে দাও। ওকে, তো এবার আমার ক্যামেরার এই শ্যুটটার ক্লিপিংসটার পেছনে ক্লিপটার পেছনে যে আছে সে হচ্ছে ইনি, আমার ওয়ান অ্যান্ড অনলি বনু, আমার বন্ধু। আর ওইখানে আমার কাকা বসিয়ে আছি, তোমরা মনে বুঝতে পারছো না, যাই হোক দেখাচ্ছি না তোমাদের জন্য। এখানে একটা অ্যানাউন্সমেন্ট আছে। এখানে একটা এখন গেম অ্যারেঞ্জ করা হয়েছে এই আমার বোন আর আমার ভাইজির মধ্যে। এরা দুজন মিলে কম্পিট করবে। গেমটা হচ্ছে কি মেমোরি চ্যালেঞ্জ। একটা যদি ফলের নাম বলে, এখানে একটা ফলের নাম বলতে হবে এটার সাথে। তো তোমরা গেমটা দেখতে থাকো। কেমন গেমটা স্টার্ট করা যাক। আচ্ছা, প্রথমে কে বলবে ফলের নাম? সিলেক্ট কর, ফল বলবি নাকি জায়গার নাম? আচ্ছা, তো প্রথমে কে স্টার্ট করতে চাই? ওকে, পড়ি স্টার্ট। আপেল কলা, আপেল কলা বেদানা, আপেল কলা বেদানা আঙ্গুর, আপেল কলা বেদানা আঙ্গুর তরমুজ, আপেল কলা বেদানা আঙ্গুর তরমুজ। তো এবার যেহেতু বন্ধু জিতেছে, তো বন্ধু থাকলো, আর পরীকে চেঞ্জ করে এখানে আনা হলো মৌরিকে, পরীর বোনকে। তো এবার এই বড় পিসি আর ভাইজির মধ্যে কম্পিট হবে। একই গেম, মেমোরি গেম চ্যালেঞ্জ। তো দেখা যাক কে জেতে এবার। ওকে, তোরা একটু কাছে আয়। এবার কি দিয়ে খেলবি তোরা? ফল না অন্য কিছু? দেশের নাম দিয়ে। দেশের নাম দিয়ে? দেশের নাম পারবি না, অন্য কিছু কর। কেন রে? ও পারবে না, ছোট না, ফল দিয়েই কর তাহলে। কে জিতেছে? দুবারই জিতলো এ, খুব মজা। আনন্দে জিতেছে তাই নাচ চলছে এখানে। ওকে, তো আমরা এখানে একটা ডামসারাস টাইপের খেলছি। সো আমি খেলছি না, ওরা খেলবে। কম্পিটিটার হচ্ছে আমার বন্ধু আর পরি ভাইজি। তো প্রথমে কে খেলবি? প্রথমে কে করবি? ওকে, তো এ অ্যাক্টিং করবে প্রথমে আর এ গেস করবে। সো তোকে বলে দিই, এখানে আমি বলেছি, ঠিক আছে? ও এবার অ্যাক্টিং করবে আর পরি এবার গেস করবে। তো চলো দেখা যাক কি অ্যাক্টিং করে ও, আর ও কি বোঝে। সো ইয়া, স্টার্ট কর, শুরু কর। মা দুর্গা। ভেরি গুড, ইয়ে 1 পয়েন্ট পরি, জিতে গেল পরি। তো এবার ও অ্যাক্টিং করবে আর ও গেস করবে। তো ওকে আমি বলেছি, ও এবার করে দেখাবে, আমি লিখে দেবো আবার। ওকে, সো স্টার্ট। পারবো। পোজ পোজ। আচ্ছা, না, একটা আমি অপশন ক্লু দিচ্ছি। ক্লুটা হচ্ছে যেটা একটা কোনো ফেস্টিভ্যাল। পারবো। চুপ, চুপচাপ থাক। একটা ফেস্টিভ্যাল। হোলি। ইয়ে, সো 1-1। ওয়াও। তো আমি ওকে বলে দিয়েছি, এবার ও অ্যাক্টিং করবে আর পরি গেস করবে। চল শুরু কর। জানি। ভাইয়ের কপাল দিলাম কোটা। ভেরি গুড। ওকে, 1:2:1। ওকে, তো এখন বাজে 10:56 আর তখন খেলাটা বন্ধ করে দিলাম, কারণ তখন কাকা চলে এসেছিলো। কাকা এসে তখন আমরা বাড়ি চলে এলাম, পিসির বাড়ি থেকে আমাদের এই বাড়ি এলাম। তখন ওই জন্য তখন খেলাটা বন্ধ করে দেওয়া হলো। বাড়ি চলে এলাম বলে তো খেলাটা শেষ হলো না। তো 2:1 থাকলো। তাহলে সেই হিসাব মতো পরি জিতলো আর তাহলে হেরে গেল, বন্ধু হেরে গেল। তাহলে যাই হোক, 2:1 খেলাটা থেকে গেল। না, খেলা আমি হারিনি, কালকে আবার খেলা। না, হারা হয়নি, কেউ হারেনি, কিন্তু পয়েন্টে ও এগিয়ে থাকলো, ও পিছিয়ে থাকলো। যাই হোক, আর এখনকার মুর্শিদাবাদের জন্য সব থেকে দুঃখের খবর যে নেট চলে গেছে। এখন কদিন নেট আসবে না তার ঠিক নেই, কী করে যে টিকবো সেটাও জানি না। এই রাত্রেবেলা এখন তো ঘুমও আসবে না, সবে 11টা বাজছে। কবে যে কারেন্ট আসবে, সরি কি উল্টোপাল্টা বলছি, কবে যে নেট আসবে তার ঠিক নেই। কি বিরক্তিকর, নেট ছাড়া টিকবো কী করে। তো যাই হোক, আজকের এই ব্লগটা এতটাই। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। সো ওকে, দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, গুড নাইট।